সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অন্তর্বর্তীকালীন নির্বাচনের জন্য বিভিন্ন সংস্কার প্রস্তাব করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও প্রস্তাব করছে। তা আমাদের যত টেনশন হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর ফেয়ার নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকার। আমাদের নির্বাচন প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত, নির্বাচনী প্রচারণা প্রক্রিয়া কেমন হবে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবে। নির্বাচনী প্রচারণা প্রক্রিয়া যা প্রার্থী নির্বাচন করতে ব্যবহৃত হবে, এটি একাধিক পর্যায়ে পরিচালিত হবে, যার মধ্যে প্রাথমিক নির্বাচনী প্রচারণা, দলীয় মনোনয়ন প্রক্রিয়া, সাধারণ নির্বাচন এবং ভোটদান প্রক্রিয়া। নির্বাচন থেকে কয়েক মাস আগে প্রার্থীরা তাদের মনোনয়ন সংগ্রহের জন্য প্রচারণা শুরু করবেন। এখানে পলিটিক্যাল পার্টির সদস্যরা তাদের প্রার্থীদের নির্বাচিত করবেন। প্রতি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের মাধ্যমে মূল নির্বাচন শুরু হবে। পার্টিগুলো তাদের নিজস্ব প্রার্থী নির্বাচন করতে এই প্রাথমিক নির্বাচনী প্রচারণা পরিচালনা করবে। ভোটদাতারা একটি সভা করে প্রার্থী নির্বাচনের জন্য আলোচনা করবেন এবং ভোট দিবেন। পরবর্তী ধাপ হবে নির্বাচনী প্রচারণা, যেখানে প্রার্থীরা ভোটারদের কাছে নিজের ইমেজ তুলে ধরবেন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান থাকবে। প্রচারণা চলাকালীন সময়ে টেলিভিশন বিজ্ঞাপন, রেডিও স্পট, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রার্থীদের বার্তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হবে। প্রার্থীরা তাদের নীতি, দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে এই মাধ্যমগুলো ব্যবহার করবেন। গুরুত্বপূর্ণ নির্বাচনগুলিতে প্রার্থীদের মধ্যে একাধিক ডিবেট অর্থাৎ বিতর্ক অনুষ্ঠিত হবে। এখানে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করবেন এবং নির্বাচনী ইস্যুতে নিজেদের সমর্থন জানাবেন। প্রার্থীরা স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলবেন, তাদের প্রশ্নের উত্তর দিবেন এবং একে অপরের সাথে যোগাযোগ গড়ে তুলতে পারবেন। নির্বাচনী পরিচালনার জন্য প্রচুর অর্থ এবং মানুষের সহায়তা প্রয়োজন। এজন্য প্রার্থীরা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন এবং বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবী নিয়োগ করবেন, যারা প্রচারণার বিভিন্ন কাজে সহায়তা করবেন। রাজনৈতিক প্রচারণায় সংগঠনগুলো একটি বিশেষ প্রার্থী বা দলের পক্ষে প্রচারণা চালাতে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করবেন। প্রার্থী ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট অঙ্কের অর্থ সংগ্রহ করতে পারবেন। মিডিয়া এবং সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচারিত বার্তা ভোটারের মনোভাব গঠনে ভূমিকা রাখবে। সোশ্যাল মিডিয়া প্রার্থীদের প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রচারণার শেষের দিকে গণনা বা পোলিং চালানো হবে, যা ভোটারদের মনোভাব এবং প্রার্থীদের জনপ্রিয়তার প্রতি একটি ধারণা প্রদান করবে। এছাড়া নির্বাচনের দিন ভোটাররা নির্বাচনী কেন্দ্রগুলোতে গিয়ে তাদের ভোট প্রদান করবেন। ডাকযোগেও ভোট প্রদান করতে পারবেন। ভোটারগণ ভোট গ্রহণ শেষ হলে ভোট গণনা শুরু হবে এবং প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে নির্বাচন শেষে। নির্বাচিত প্রার্থী তাদের দলের বা জনগণের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং দেশ চালানোর দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি নির্বাচনে জয়লাভকারী প্রার্থীরা বিরোধী দল বা অন্য প্রার্থীদের সঙ্গে সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করবেন। নির্বাচনী প্রচারণা প্রক্রিয়া তীব্র প্রতিযোগিতামূলক হতে হবে। এটা শুধুমাত্র একটা রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রভাবগুলোকেও নির্ধারণ করবে।
সঠিক বার্তা, অর্থনৈতিক সমর্থন, মিডিয়া ব্যবস্থাপনা এবং জনগণের মনোভাব এসব একসাথে মিশে নির্বাচনী প্রচারণার সাফল্য নির্ধারণ করবে। প্রস্তাবনাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা একটা গণতান্ত্রিক সরকার আশা করছি, যেটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে উপহার দিতে পারবে।